বাংলাদেশ বিশ্বের অনেক দেশের মতো এমন সময় পার করেছে যখন সামরিক সরকার দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আজ আমরা বাংলাদেশের সামরিক সরকারের ইতিহাস, সংবিধানগত পরিবর্তন এবং বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ সামরিক শাসনের একটি সংক্ষিপ্ত বিবরণ জানব। 1971 সালে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশের রাজনৈতিক দৃশ্য প্রথমে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বেসামরিক নেতৃত্ব দ্বারা প্রভাবিত হয়। তবে দেশের প্রথম কয়েক বছর রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং সামাজিক বিশৃঙ্খলায় ভরা ছিল। এই অবস্থা সামরিক হস্তক্ষেপের পথ তৈরি করে। 1975 সালে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট নাটকীয়ভাবে পরিবর্তিত হয়। 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের বেশিরভাগ সদস্য সামরিক অভ্যুত্থানে নিহত হন। এটি বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘস্থায়ী সামরিক প্রভাবের শুরু করে। মেজর জেনারেল জিয়াউর রহমান প্রথমে 1975 সালের নভেম্বরে একটি পাল্টা অভ্যুত্থানে ক্ষমতা গ্রহণ করেন এবং পরে 1977 সালে বাংলাদেশের রাষ্ট্রপতি হন। জিয়াউর রহমানের শাসন 1977 সাল থেকে 1981 সাল পর্যন্ত সংবিধানের উপর তার প্রভাবের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। তার নেতৃত্বে সংবিধান সংশোধন করা হয় এবং সামরিক শাসনকে বৈধতা দিতে এবং দেশের আদর্শিক দিক পরিবর্তন করতে। তার নেতৃত্বে সংবিধান সংশোধন করা হয় সামরিক শাসনকে বৈধতা দিতে এবং আদর্শিক দিক থেকে পরিবর্তন করতে। জিয়া বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা প্রবর্তন করেন এবং সংবিধান থেকে সমাজতন্ত্রের উল্লেখ মুছে ফেলেন, যা একটি বাজারমুখী অর্থনীতির দিকে যাওয়ার সংকেত দেয়। এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন, যা আজও একটি প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে উল্লেখযোগ্য। 1981 সালে জিয়াউর রহমান একটি ব্যর্থ অভ্যুত্থানে নিহত হন। এই শক্তিশূন্যতা সামরিক প্রভাব বজায় রাখে, যা 1982 সালে আরেকটি অভ্যুত্থানের দিকে নিয়ে যায়, যখন লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা গ্রহণ করেন। এরশাদ প্রায় এক দশক ধরে বাংলাদেশে শাসন করেন। সংবিধান সংশোধনের মাধ্যমে এবং স্বৈরাচারী শাসনের মাধ্যমে সামরিক শাসন আরও গভীরভাবে প্রথিত করেন। এরশাদের শাসন 1982 থেকে 1990 পর্যন্ত সামরিক প্রভাব বজায় রেখেছিল, তবে একই সাথে নাগরিক সমাজ এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে ক্রমবর্ধমান প্রতিরোধের মুখোমুখি হয়। 1990 সালে গণ আন্দোলন এবং রাজনৈতিক দলগুলোর চাপে এরশাদকে পদত্যাগ করতে বাধ্য করে, যার ফলে সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধার হয়। এটি সরাসরি সামরিক শাসনের অবসান ঘটায়, যদিও সামরিক বাহিনী এখনও পর্দার আড়ালে উল্লেখযোগ্য প্রভাব ধরে রেখেছিল। এই সামরিক শাসনের সময়ে বাংলাদেশ সংবিধানের বেশ কয়েকবার সংশোধন করা হয়, সামরিক শাসনকে বৈধতা দিতে এবং বিরোধিতা দমন করতে। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনগুলোর মধ্যে ছিল জিয়াউর রহমানের অধীনে ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রের নীতি হিসেবে সরিয়ে ফেলা এবং এরশাদের অধীনে যে সংশোধনীগুলো প্রশাসনিক শাখার ক্ষমতা কেন্দ্রীভূত করা। তবে এরশাদের পদত্যাগের পর পরবর্তী সরকারগুলো কিছু পরিবর্তন প্রত্যাহার করে এবং বেসামরিক আধিপত্য পুনরায় নিশ্চিত করার চেষ্টা করে। বাংলাদেশের সামরিক শাসনের অভিজ্ঞতা অনন্য নয়। বিশ্বজুড়ে সামরিক শাসন দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থনৈতিক সংকট বা সামাজিক বিশৃঙ্খলার সময় ক্ষমতা গ্রহণ করে। যেমন চিলি, পাকিস্তান, মিশর এই দেশগুলো তার উদাহরণ। বাংলাদেশের সামরিক শাসনের মাধ্যমে যাত্রা জটিল এবং চ্যালেঞ্জিং ছিল, তবে এটি শেষ পর্যন্ত গণতন্ত্র এবং বেসামরিক সরকার পুনরুদ্ধার করেছে। এই ইতিহাস বোঝা বর্তমানের রাজনৈতিক পরিস্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের শক্তিশালীকরণের চলমান প্রচেষ্টার জন্য খুবই তাৎপর্যপূর্ণ।